ইতিমধ্যে আপনারা কলেজের চয়েস নিশ্চয়ন করে ফেলেছেন। এখন চূড়ান্ত ভর্তির দিন কি কি করণীয়, ভর্তির দিন কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে এবং ভর্তি ফি কত টাকা নিতে পারে তা নিয়ে থাকতেছে আজকের এই ভিডিওটি। ইতিমধ্যে তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ 18 তারিখ হয়ে গেছে এবং তৃতীয় পর্যায়ের নিশ্চয়নের তারিখ 19 থেকে 20 তারিখের মধ্যে এবং ভর্তি শুরু হবে 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত। কলেজে ভর্তি ডকুমেন্টগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর সাধারণ কলেজ, 2 ক্যান্টনমেন্ট কলেজ এবং 3 মিশনারি কলেজ। প্রথমে আমরা আলোচনা করি সাধারণ কলেজ নিয়ে। সাধারণ কলেজে কী কী ডকুমেন্ট লাগতে পারে। প্রথম ডকুমেন্টস হলো এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং এর ফটোকপি। 2 নম্বরে হচ্ছে মাইগ্রেশন কার্ড ও এর ফটোকপি, মার্কশিট ও এর ফটোকপি জমা দিতে হবে। তৃতীয় পর্যায়ে যে ডকুমেন্টসগুলো লাগবে: 2 কপি স্ট্যাম্প সাইজ ছবি, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, পিতামাতার 2 কপি করে স্ট্যাম্প সাইজ ও পাসপোর্ট সাইজ ছবি। এবং চতুর্থ পর্যায়ে যে ডকুমেন্টসগুলো লাগবে: স্কুল থেকে নেওয়া প্রশংসাপত্রের ফটোকপি ও কোটা সনদ এবং ভর্তির ফি জমা দিতে হবে, ভর্তি নিশ্চয়ন শিটও জমা দিতে হবে। এবার আমরা আসি মিশনারি কলেজে। মিশনারি কলেজে কী কী ডকুমেন্টস লাগতে পারে ভর্তি হওয়ার ক্ষেত্রে। প্রথম ডকুমেন্টস হলো এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং এর ফটোকপি। 2 নম্বরে হচ্ছে মাইগ্রেশন কার্ড ও এর ফটোকপি, মার্কশিট ও এর ফটোকপি জমা দিতে হবে। তৃতীয় নম্বরে থাকতেছে 2 কপি স্ট্যাম্প সাইজ ছবি, 2 কপি পাসপোর্ট সাইজ কপি, পিতা মাতার 2 কপি করে স্ট্যাম্প সাইজ ও পাসপোর্ট সাইজ ছবি, স্কুল থেকে নেওয়া প্রশংসাপত্রের ফটোকপি ও কোটা সনদ। ভর্তির ফিটা অবশ্যই জমা দিতে হবে এবং ভর্তি নিশ্চয়নের শিট জমা দিতে হবে। মিশনারি কলেজগুলোর নিজ নিজ ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করে জমা দিতে হবে। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র। এবং তৃতীয় নম্বরে থাকতেছে ক্যান্টনমেন্ট কলেজগুলোতে কী কী ডকুমেন্টস লাগতে পারে। ক্যান্টনমেন্ট কলেজের প্রথম ডকুমেন্টস হলো এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং এর ফটোকপি, মাইগ্রেশন কার্ড ও এর ফটোকপি, মার্কশিট ও এর ফটোকপি জমা দিতে হবে এবং 2 কপি স্ট্যাম্প সাইজ ছবি, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, পিতামাতার 2 কপি করে স্ট্যাম্প সাইজ ও পাসপোর্ট সাইজ ছবি, স্কুল থেকে নেওয়া প্রশংসাপত্রের ফটোকপি, ভর্তির ফি জমা দিতে হবে, ভর্তি নিশ্চয়নের শিট জমা দিতে হবে। কোটা সনদ হিসাবে তোমার পিতামাতা যদি কোনো ডিফেন্স বাহিনী থেকে অবসর গ্রহণ করে তাহলে খালাসি বইয়ের ফটোকপি জমা দিতে হবে। এছাড়াও ভর্তির জন্য কলেজে যাওয়ার পর চূড়ান্ত ভর্তির ফর্ম তুমি যে কলেজে ভর্তি হবে তার অফিস থেকে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে কলেজে জমা দিতে হবে। কিছু কলেজ ভর্তির ফর্ম নিজস্ব ওয়েবসাইটে অনলাইনে পূরণ করার ব্যবস্থা রেখেছে। এসএসসি পাশের মূল মার্কশিট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং 3 কপি করে ফটোকপি এবং পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি, প্রবেশপত্র, প্রশংসাপত্র যাবতীয় যা আছে তার সবগুলোরই 3 কপি করে ফটোকপি করে নিয়ে যাবেন। এবার আমরা আসি কোন কলেজে ভর্তির ফি কত টাকা করে নিতে পারে। যেসব প্রতিষ্ঠান এমপিভুক্ত যেসব প্রতিষ্ঠান ঢাকার ভিতরে বাংলা এবং ইংলিশ ভাষণে 5,000 এবং ঢাকার বাইরে বাংলা এবং ইংলিশ ভাষণে 3,000 এবং জেলা পর্যায়ে যেসব কলেজ আছে সেগুলোর বাংলা এবং ইংলিশ ভাষণে 2,000 এবং উপজেলা বা মফস্বল পর্যায়ে যেসব কলেজ ওইসব প্রতিষ্ঠানে 1,500 টাকা। এবার আমরা আসি নন এমপিভুক্ত যেসব প্রতিষ্ঠান ঢাকার ভিতরে বাংলা ভাষণে 7,500 এবং ইংলিশ ভাষণে 8,500 এবং ঢাকার বাইরে যেগুলো প্রতিষ্ঠান আছে বাংলা ভাষণে 5,000, ইংলিশ ভাষণে 6,000। জেলা পর্যায়ে নন এমপিভুক্ত যেসব প্রতিষ্ঠান বাংলা ভাষণে 3,000 এবং ইংলিশ ভাষণে 4,000 এবং উপজেলা বা মফস্বল পর্যায়ে নন এমপিভুক্ত যেসব প্রতিষ্ঠান আছে বাংলা ভাষণে 2,500 এবং ইংলিশ ভাষণে 3,000 পর্যন্ত নিতে পারে। এর মধ্যেও কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে লিখে দিও, আমি অবশ্যই বলার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।